দিবস এই যে একটা মানুষ এই দিনটাকে পালন করে বা এই দিন আসলে মানুষ এটা স্মরণ করে, এখন এর পিছনে আমাদের ওলামাদের অবদানটা বা কী ছিল ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে আলোচনা শুনব। তো সর্বপ্রথম আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে আমাদের অর্থাৎ মুসলমানদের সাথে সবচাইতে বড় বেঈমানি এটাই করা হয়েছে এই ভারতবর্ষে যে মুসলিম যারা মনীষী, ভারতের জন্য যারা জান দিয়েছিল, স্বাধীন করার জন্য যারা প্রাণ দিয়েছিল, তাদের নাম বছরকে বছর কেটে বাদ দেওয়া হচ্ছে। আমরা এটা জানি ভারতবর্ষ এমন একটা দেশ, এ দেশ কারণ না কারোর গোলামি খেটেছে। সর্বপ্রথম আমরা যদি দেখি তো এখানে আমরা যাদেরকে এখন ইরানি বলি, এই ইরান, এদেরকে আমরা পারস্য বা পার্সিয়ান বলে জানি। এই ইরানিরা এই ভারতবর্ষে প্রায় 450 বছর এরা দখল করে রেখেছে। 450 বছর সেই দখলের প্রমাণ আজও আমরা জানি। কি আছে তাদের স্মৃতি? কোর্ট কাচারি অফিস আদালতে এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি সব ফার্সি শব্দ। তো ভারতবর্ষে ফার্সি শব্দ কোত্থেকে আসলো? ওই ইরানিয়ানরা ভারতবর্ষ 400-450 বছর যখন রাজত্ব করেছিল, তখন এই ভারতে অফিস আদালত, কোর্ট কাচারি, থানা সমস্ত কিছু ওদের দখলে ছিল। ওদের হাত থেকে তার পরবর্তীতে পর্তুগিজ বলে একটা জাতি, তারা আফগানিস্তান থেকে আসলো, আফগানি যাদেরকে আমরা বলি। আফগানের রাজা ছিল মোহাম্মদ বিন সালমান, মোহাম্মদ বিন তুগলাক, তারপরে মাহমুদ গজনবী। এ সমস্ত রাজারা এরাও ভারতকে দখল করলো। কাদের কাছ থেকে নিল? ইরানিয়ানদের কাছ থেকে কেড়ে নিল, নিয়ে ওরা রাজত্ব করলো প্রায় 250-300 বছর। ওদের কাছ থেকে দখল নিল ব্রিটিশরা, মুসলমানরা নিয়েছিল, যাদেরকে আমরা মোগল বলি। এই মোগল যে একটা সাম্রাজ্য ওরা গড়ে তুলেছিল ভারতবর্ষে, এটা তো আরো লম্বা ছিল, প্রায় 700 বছর। আমরা এই জন্য বলি মুসলমানরা ভারতবর্ষে 700 বছর রাজত্ব করেছে। তো মুসলমানরা কেড়ে নিয়েছিল পর্তুগিজদের কাছ থেকে। তাদের কাছ থেকে নিয়ে মুসলমানদের প্রথম বাদশাহ ভারতবর্ষে, বাদশাহ বাবর বলে আমরা যাকে জানি, এই বাদশাহ বাবর থেকে সিলসিলা শুরু হলো বাদশাহ আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর, এ সমস্ত সিলসিলা, আওরঙ্গজেব। তো এরা রাজত্ব করলো কত বছর পর্যন্ত? প্রায় 700 বছর। এদের কাছ থেকে আবার কেড়ে নিল ইংরেজরা। তো ভারত যেটা নিয়েছে ইংরেজরা, কাদের কাছ থেকে? মুসলমানদের কাছ থেকে নিয়েছে। এই ভারতবর্ষের বুকে একটা মারাত্মক ইতিহাস যে হিন্দুরা কোনোদিন এখানে ক্ষমতায় আসতে পারেনি, এরা এখানে রাজত্ব করার সুযোগ পায়নি। এদের উপরে ছড়ি ঘুরিয়েছে অন্যান্য জাতিরা। যখন ভারতবর্ষ মুসলমানদের হাতে আসে, তখন মুসলমানদের সংখ্যা ভারতবর্ষে শতকরা মাত্র 5 জন। তাই 100 জনের মধ্যে 5 জন, এদের কি পাওয়ার থাকতে পারে? অথচ 100 জনের ভিতরে যারা 5 জন, এরা ভারতকে শাসন করেছিল। এমনকি যখন ব্রিটিশদের হাতে ভারত চলে যায়, মুসলমানদের হাত থেকে বার হয়ে যায়, তখন অর্থাৎ 1947-এ আমাদের এখানে জনসংখ্যা আমরা ছিলাম মাত্র 7 জন। 100 আমরা 7 জন ছিলাম। 47 থেকে শুরু করে এই 79 সাল, 79 বছর পর্যন্ত, 79-তে আমরা এখন দেখতে পাচ্ছি মুসলমানদের সংখ্যা এখন বেড়ে সরকারি নথিভুক্ত যা বলা হচ্ছে সেটা প্রায় 25%, 125, কিন্তু এটা ভুল। বেসরকারিভাবে আমরা প্রায় 140 জন, সরকারি গণনা 25। তাহলে আমরা ধাপে ধাপে বাড়ছি, কিন্তু আমাদেরকে ভুললে চলবে না। আজকের দিনটা যখন আসে, আমরা ইচ্ছা করে কিছু একটু মানুষদেরকে জানাতে চাই, বিশেষ করে অমুসলিমদেরকে, যে আমাদের ভুলটা কোন জায়গায় হয়েছে। যেমন একটা ঘর তালা বন্ধ আছে, চাবি আমি খুললাম, ভিতরে হিরে মণি মুক্তা অনেক কিছু আছে, আমি ঘরটা খুললাম। খোলার পরে এমন বোকা যে ওর মধ্যে যে সম্পদগুলো আছে, এইবার ওইগুলো ভোগ দখল করার যখন পালা এসছে, তখন চাবিটা নিয়ে আমার পাশের একটা ভাইকে দিয়ে বললাম যে ভাই
খুব কষ্ট করে তালাটা খুলেছি, চাবিটা তোর হাতে থাকলো, যা। তাহলে ও কি করবে? মেন কষ্টটা আমি করলাম, তালা চাবি খুললাম আর চাবিটা অপরের হাতে তুলে দিলাম, তাহলে ও ভিতরে যা কিছু মাল সামান আছে ভোগ করবে। ভুলটা মুসলমানদের এই জায়গায় আমরা করেছি। আমরা ঘুমিয়ে আছি। আজ হিন্দুরা সারা ভারত জুড়ে নাচতেছে, RSSরা নাচছে। তারা কেন নাচবেন? আমরা নাচার সুযোগ করে দিয়েছি। এই মুসলমানদের কুইন্টাল কুইন্টাল রক্তের বদৌলতে ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু স্বাধীন করা পর্যন্ত মুসলমান সক্রিয়, খুব ভালো আমরা ভূমিকা নিয়েছিলাম। কিন্তু যখন ভারত চালাবার প্রশ্ন আসলো, এখানে ভোটাধিকার বলে প্রধানমন্ত্রী গঠন করার প্রশ্ন আসলো, এখানে যখন ভারতটাকে কিভাবে পরিচালনা করা হবে সংবিধান রচনা করার পালা আসলো, তখন আমাদের কিছু বুজুর্গরা বলল গা ব্যথা হয়ে গিয়েছে। লড়াই করতে করতে ইংরেজদের সঙ্গে গা ব্যথা হয়ে গিয়েছে, বাবা এইবারে তোমরা সামলাও, আমরা সাইডে থাকি বলে মুসলমানরা সাইড হয়ে গিয়েছিল। যখন সাইড হয়ে গেল 1947-এ, তখন থেকে ভারতবর্ষ এখন RSSদের হাতে বিক্রি হয়ে গিয়েছে। এখন আমরা আফসোস করি, কিছু করার নেই। আমি একটা দস্তরখানা বিছালাম, দস্তরখানা বিছানো, তার উপরে খানা রেডি করা, এ কাজটা আমার। এখন যখন খাওয়ার পালা এসছে, ঘিরে বসে লোক খাবে, তখন আমি সাইড হয়ে গেলাম, বললাম আমি তো বিছিয়ে দিলাম, দস্তরখানা লাগিয়ে দিলাম, খানা রেডি করে দিলাম, এইবারে তোমরা এসে খেয়ে নাও। কুয়াটা আমি খুললাম, খুব কষ্ট করে কুয়া মেরামত করেছি। মিষ্টি পানি যখন বার হওয়া শুরু হয়েছে, তখন বললাম পানি তোমরা পান করো। তো স্বাধীন আমরা করেছিলাম। যদি আমরা দেখি, ইন্ডিয়ার দিল্লিতে ইন্ডিয়ান গেট বলে একটা গেট আছে, এটা তো কেউ মুছতে পারবে না ইতিহাস। দিল্লিতে ইন্ডিয়ান গেট, সে ইন্ডিয়ান গেটে কত বড় গেট, যে গেটের গায়ে 96,000 শহীদের নাম লেখা আছে। 96,000 শহীদের। তো 96,000 শহীদের মধ্যে 65,000 ওখানে শুধু মুসলমানের নাম আছে। ওই RSSরা এটা মিটে দেখাক, ইন্ডিয়ান গেটটা ভেঙে দিক, তাহলে নতুন করে হিন্দুদের নাম সাজিয়ে দিক। কিন্তু ওখানে যদি দিল্লির মেন গেটে 65,000 মুসলমানের নাম থাকে, এটা গেট বলে ছোট ছোট করে লেখা হচ্ছে যতটা ধরেছে, কিন্তু ইন্ডিয়ান হাউস বলে একটা ঘর আছে কোথায়, লন্ডনে। ইন্ডিয়ান হাউসে বই আছে, সেখানকার তথ্য অনুযায়ী এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে 1757 সাল থেকে 1857, আর 1857 পরে 1947, এই 250 বছর যে ভারতবর্ষের মাটিতে লড়াই চলেছিল, এই লড়াইতে টোটাল মুসলমানের কতটা জান গিয়েছে? প্রায় 1,20,00,000 মানুষের জান গিয়েছে। টোটাল 1,20,00,000, যার ভিতরে প্রায় 1 লাখের বেশি আলেম ওলামাদের ফাঁসি দেওয়া হয়েছিল। আলেম ওলামাদের ফাঁসি। তাহলে এটা ছোটখাটো ভারত কিন্তু স্বাধীনতা ছোটখাটো ভাবে পায়নি। আজকের হয়তো আমরা সামান্য একটা তেরেঙ্গা দেখছি। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা জয় করেছিল, মক্কা, যে পতাকাটা তিনি কাবা ঘরে তুলেছিলেন, সে পতাকার কালার কি ছিল? কার জানা আছে? কি কালারের পতাকা ছিল? সাদা আর কালো ছিল। পুরো কালো নয়, সাদা আর কালো ছিল। তো আজকের ভারতবর্ষ যে স্বাধীন হলো, এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছনে এত ছোটখাটো ইতিহাস কিন্তু লুকিয়ে ছিল না। এতগুলো মুসলমানের বলিদান দেওয়া হয়েছে। দিল্লির চাঁদনি চক বলে একটা জায়গা আছে, ওখান থেকে শুরু করে, তখন তো পাকিস্তান আমাদের সঙ্গে ছিল না, তখন তো আলাদা হয়নি। আজকের 15 তারিখ, তাই তো? এই 15 তারিখে ভারত স্বাধীন হলো। এর কালকের কত তারিখ ছিল? গতকাল 14 তারিখে পাকিস্তান স্বাধীন হয়েছিল। মানে আমাদের স্বাধীনতার একদিন আগে ওরা কালকের স্বাধীনতা মানিয়েছে, আর ওদের পরের দিন আমাদের। পার্শ্ববর্তী আরো একটা দেশ আছে, মুসলিম দেশ, বাংলাদেশ। এটা কত সালে স্বাধীন হয়েছিল? আমাদের থেকে 47 থেকে 57, 57 পরে 67, 20 বছর, আর 68, 69, 70, 71, অর্থাৎ 23 বছর। ওরা 71-এ স্বাধীন হয়েছিল। 1947 আমরা স্বাধীন হয়েছিলাম ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে। 1947 সাল 15ই আগস্ট, বার ছিল শুক্রবার। সেই বারের সাথে আজকের একটা বারের মিল। বার ছিল শুক্রবার, একদিন আগে হলো পাকিস্তান,
আর 23 বছর পরে 1971 সালে গিয়ে বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশ আমাদের দেশ থেকে কিন্তু স্বাধীন হয়নি, এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশ ভারত থেকে আলাদা হয়নি। বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল ওরা পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল ওরা সেই 47-এ সব ওরা আলাদা হয়ে গিয়েছিল। এইবার আমরা মনে রাখি দিল্লির চাঁদনি চক, তখন পাকিস্তান যেহেতু আমাদের সঙ্গে ছিল, বাংলাদেশ একসঙ্গে ছিলাম আমরা। চাঁদনি চক থেকে শুরু করে পাকিস্তানের পেশাওয়ার পর্যন্ত এই যে একটা বিশাল 2000 কিলোমিটারের একটা রোড, এই রোডে এমন কোনো গাছ ছিল না যে গাছে কোনো আলেমের লাশ ঝোলেনি। ইংরেজরা যখন ফাঁসি দিতে শুরু করেছিল, ওরা বলছে এ সমস্ত কলকাতার জেলে, দিল্লির জেলে, বোম্বাইয়ের জেলগুলোতে কটা লোকের ফাঁসি দেবো একসঙ্গে। এত আলেমদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল বেছে বেছে, যে ওরা বড় বড় গাছগুলোতে দড়ি বেঁধে টাঙিয়ে দিয়েছিল লাশ। এক একটা গাছে 7জন 8জন করে আলেমদের লাশ ঝুলেছিল। আজকের আমরা তো ফসল ফলাই, বাগানে চাষবাস করি, আনন্দের সঙ্গে খাই, কিন্তু যে মাটির উপরে আমরা একটা গাছ রোপণ করছি, এই মাটিতে একদিন ওলামাদের রক্ত ঝরেছিল। আর নিজের জাতির জন্য ভাবা, দেশের জন্য চিন্তা করা, এটা হাদিসে কি বলা হয়েছে? হুব্বুল ওয়াতান আল ঈমান হুব্বুল ওয়াতান, নিজের দেশের সঙ্গে প্রেম করা, ভালোবাসা, নিজের দেশের প্রতি ভ্রাতৃত্ববোধ দেখানো, নিজের দেশকে রক্ষা করার জন্য সময় দেওয়া, জান দেওয়া, এটাও কিন্তু একটা ঈমানের অঙ্গ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার জন্য সময় দিয়েছিলেন, মদিনা জয় করেছিলেন, ওটা ছিল অন্যজনের হাতে। মক্কা জয় করলেন, এটা হুব্বুল ওয়াতানের মধ্যে আমাদের শামিল করতে হবে। আজকের ভারতবর্ষের মাটিতে আমাদের ওলামাদের এত রক্ত যদি না ঝরতো, তাহলে আজকের আমরা এখনো পর্যন্ত ইংরেজদের গোলাম থাকতাম। এ কথাটা কে বলেছে? একজন ইংরেজ, লর্ড ক্যানিং, যার নামে আমাদের এই ক্যানিং, লর্ড ক্যানিং 1867 সালে সর্বপ্রথম আমাদের ক্যানিং এর মাটিতে সে এসেছিল। আজও আমরা পুরাতন ক্যানিং যেটা বলি, পুরাতন ক্যানিং এ তোমরা যদি কেউ যাও, গিয়ে দেখে নেবে, ওখানে দেখবে লর্ড ক্যানিং এর এখনো ঘর আছে। যদিও ঘরটা ভেঙে চুরে যাচ্ছে, কিন্তু সরকার ঘরটা ওইভাবেই ফেলে রেখে দিয়েছে, একদম সেই মৌখালি ব্রিজের মুখে। ওই জায়গাটা গেলে ইতিহাসটা মনে পড়বে যে লর্ড ক্যানিং 1867-তে সর্বপ্রথম ক্যানিং এর মাটিতে যখন পা দিয়েছিল, এখানে একটা ভিডিও বানিয়েছিল, ওইটাই ভিডিও, পুরাতন ভিডিও অফিস, ওইটাই তার ঘর ছিল, তার নামে ক্যানিং নাম হলো। সে এই কথাটা বলেছিল, কি বলেছিল? যে ভারতবর্ষে আলেমরা যদি রক্ত না দিত, ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আলেমদের যে অবদান, আলেমরা যদি রক্ত না দিত, তাহলে ভারতবর্ষের স্বাধীনতা আরো 100 বছর পিছিয়ে যেত, এটা অমুসলিমরা স্বীকার করছে। কিন্তু আজকের আমরা এই আলেমদের এত বড় বড় ইতিহাসগুলো, মাওলানা হোসাইন আহমদ মাদানী যিনি একজন নামকরা আলেম ছিলেন, আজকের ইতিহাসের পাতা খুললে বড় দুঃখ লাগে, আফসোস এটাই যে মাত্র কয়েকজনের নাম, ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাস, যার নামে চিত্তরঞ্জন হসপিটাল, এই কয়েকটা নাম আমরা শুধু পাই। আর আমাদের মুসলমানদের নামগুলো বছরকে বছর ইতিহাস এগুলো লেখা হচ্ছে চক্রান্ত করে। এটা মনে রাখতে হবে, স্কুলের সিলেবাসে 9-10 যে ইতিহাসগুলো, 11-12 যে ইতিহাসগুলো, এই ইতিহাসে মুসলমানদের নাম 1947 সালে যদি 5000 মুসলমানের ইতিহাসে নাম থাকে, তো পরবর্তী সালে ওরা চক্রান্ত করে আরো 1000 কমিয়ে দিল, পরে আরো 1000 কমালো। ইতিহাসগুলো লেখে ঐতিহাসিকরা, সবাই তো আর লেখে না। ওদের কলম এমন বেঈমানি করেছে, প্রতি বছর মুসলমানদের নামগুলো কাটছে, কেটে কেটে বাদ দিচ্ছে, দিয়ে সেখানে অমুসলিমদের নামগুলো সব ঢোকানো হচ্ছে। এখন এই বছরের ইতিহাস যা আছে 9-10 খুলে দেখো, মাওলানা আবুল কালাম আজাদ ছাড়া আর কারোর নাম পাওয়া যায় না। খুব বেশি যদি ওরা দেয়, খান আব্দুল গফফার খান একটু দিতে পারে, যেহেতু মহাত্মা গান্ধীর সঙ্গে 24 ঘন্টা থাকতো। মহাত্মা গান্ধী খান আব্দুল গফফার খান ছাড়া এক পা তুলতেন না, তার মুসলিম সহযোগীর হয়তো নামটা তারা দিতে পারে। কিন্তু আমাদের করণীয় কি? যে এই দিনগুলো আসুক আর নাই বা আসুক, আমাদেরকে সিলেবাসের মাধ্যমে আমাদের ছেলেদেরকে এদের ভবিষ্যতে এই জ্ঞানটুকু দিতে হবে যে এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে আমাদের মুসলমানদের অবদান কতটা ছিল।
যে আরএসএসরা আজকের তাজমহল ভাঙতে যাচ্ছে, কোথায় দরগা ভাঙতে যাচ্ছে, কোথায় মসজিদ দখল করতে যাচ্ছে, এই আরএসএসদের ইতিহাস হলো, এদের নেতা ছিল তখনকার সময় ডাক্তার গোলওয়ালকর, হেডগাওয়ার, এরা ছিল। যেমন এখন আছে ওদের সর্বভারতীয় নেতা মোহন ভগবত রায়, তো তখন ছিল ডাক্তার গোলওয়ালকর। তো ডাক্তার গোলওয়ালকর নিজের বাঁচার জন্য সেই সময় যখন দেখছে মুসলমানদের জান যাচ্ছে, ফাঁসিতে ঝুলছে এরা, ও এমন বড় বেঈমানি করেছিল যে ইংরেজদের কাছে গোপনে চিঠি লিখে জানিয়েছিল যে আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই আমরা করব না। গোপনে চিঠি লিখে জানিয়েছিল। আজকের সে চিঠি অনলাইনে এখনো ভাসছে। যারা তত্ত্ব ঘাটাঘাটি করে তারা জানে যে সেই সময় আরএসএসরা চিঠি লিখে আত্মসমর্পণ করেছিল। একটাও আরএসএস জান দেয়নি ভারতবর্ষের স্বাধীনের সময়। যারা একটুও রক্ত ঝরায়নি, যারা মোটে জান দেয়নি, আজকের সেই জাতি এখন ভারতবর্ষ দাবিয়ে বেড়াচ্ছে। এরা তাজমহল ভাঙতে যাচ্ছে। এরা বলছে মুসলমানদের তারা 700 বছর যে রাজত্ব করেছে, সেই 700 বছর রাজত্বের সময় ভারতে কি দিয়েছিল ওরা? কুতুবউদ্দিন আইবাক কুতুব মিনার তৈরি করলো, বাদশাহ শাহজাহান তাজমহল তৈরি করলো। যে তাজমহল আজকের পার ডে কয়েক কোটি টাকা ইনকাম সরকারের, পার ডে কয়েক কোটি টাকা ইনকাম। যে কুতুব মিনার উঠলে মনে হয় যেন সারা ভারতের ছবি দেখা যাবে। তারপরে বাদশাহ শেরশাহ সৌরি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করলো, যে রোডটা আমাদের হাওড়া একদম পুরো স্টেশনের মাথা থেকে শুরু হলো আর পাকিস্তানের পেশাওয়ার পর্যন্ত রোডটা চলে গেল। কত চওড়া রোড, যেটাকে আমরা জিটি রোড বলি। এই যে জিটি রোড ভারতবর্ষের 1 নম্বর রোড, কিন্তু এটা এত চওড়া রোড ভারতবর্ষে নেই। যেটা ভারতের একদম পশ্চিমবাংলা থেকে শুরু করে একদম কাশ্মীর ভেদ করে পাকিস্তানে পেশাওয়ারে চলে গেল, লাহোর পর্যন্ত পৌঁছে গেল। এত বড় রোড ওরা নিয়েছিল বাদশাহ শেরশাহ সৌরি। উনি মাত্র 5 বছর ক্ষমতায় ছিলেন, 5 বছরে এত বড় কাজ করে দেখালেন। তো মুসলমানরা রাজত্ব করেছে, ভারতকে লুটে নিয়ে যায়নি, তারা ভারতকে দিয়ে গিয়েছিল। ওনার নিয়ত ছিল এই রোডটা আমি একদম সৌদি আরব পর্যন্ত বানিয়ে দেবো। কেন? এখান থেকে যেন মানুষ পায়ে হেঁটে যদি যেতে চায়, কেউ প্রাইভেট গাড়িতে যদি যেতে চায়, তাহলে ডাইরেক্ট যেন আরব পর্যন্ত যেতে পারে। তো ওনার 5 বছর সময়কালে এত বড় রোড বানাবার পরে সময় শেষ হলো, উনি মৃত্যুবরণ করলেন, মারা গেলেন। তাহলে ভারতবর্ষে কি দেয়নি? আজকের পোস্ট অফিস যে সিস্টেম বাদশাহ শেরশাহর আমলে তৈরি, আজকের থানা বিভাগগুলো সব মুসলিম আমলে তৈরি হলো। তারপরে এই মুসলমানগুলো যখন ইংরেজদের হাতে, ইংরেজরা যখন ভারত কেড়ে নিল মুসলমানদের কাছ থেকে, কত সালে? এই ইতিহাসটা মনে রাখতে হবে। সর্বপ্রথম ভারতবর্ষের মাটিতে ইংরেজরা যে পা দিয়েছিল সেটা ছিল 1600 খ্রিস্টাব্দ। এখন চলছে 2025, অর্থাৎ আমি যদি ধরি প্রায় 425 বছর আগে ইংরেজরা সর্বপ্রথম ভারতের মাটিতে পা রাখলো। ওরা প্রথম কলকাতায় এসেছিল, অন্য কোনো শহরে আসেনি। ওরা কলকাতায় এসেছিল, এসে কি বলেছিল? কলকাতার ব্যবসায়ীদেরকে কি বুঝিয়েছিল? বাঙালিদেরকে যে আমরা এখানে নীল চাষ করব, আমরা এখানে নীল চাষ। তখন আমাদের পশ্চিম বাংলায় প্রায় গ্রামে গ্রামে নীল চাষ হতো, যেটা বুলু বলি আমরা, জামা কাপড়ে নীল দিই। এই নীল চাষ, তুলো চাষ, এগুলো বিখ্যাত চাষ ছিল। এই চাষগুলো করার জন্য ওরা ভারতে এসে ব্যবসায়ীদের সঙ্গে হাত মেলালো আর বললো আমাদের একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নাও। শেয়ার করলো। ওরা নিজেদের কোম্পানির নামটা দিয়েছিল, ইংরেজরা এসে কি বলেছিল? ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, এই কোম্পানির নামে ওরা বিজনেস শুরু করলো। কলকাতার উপরে বিজনেস ওরা একদম ছেয়ে ফেললো, সমস্ত ব্যবসায়ীদের উপরে চলে গেল। এখান থেকে কেরালা চলে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাড়তে লাগলো। এইবার কোম্পানির আন্ডারে বহু কাজ শুরু হলো। সারা ভারতের বড় বড় শহর, কেরালা আছে, মাদ্রাজ আছে, ব্যাঙ্গালোর আছে, বড় বড় শহরে, দিল্লি, সব জায়গায় ব্যবসা সূত্রে ছড়িয়ে পড়লো। তাহলে এটা 1600 সালের ঘটনা ছিল। মাত্র 100 বছর পরে গিয়ে এরা আস্তে আস্তে এবারে থানা দখল করতে শুরু করলো, প্রশাসনিক বিভাগে অংশগ্রহণ, নিজেদের প্রতিনিধি থানায় বসাতে শুরু করলো। দেখা গেল 6000 থানা যদি থাকে, সেখানে 1000 থানায় ইংরেজদের লোক ওসি হয়ে বসে গেল। আদালতগুলো দখল করলো। দখল করার পরে 1857 সাল, 1857 এসে ওরা সরাসরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। মনে রাখতে হবে, ভারত ছিল তখন কিন্তু মুসলমানদের হাতে। তখন সিরাজউদ্দৌলা, আসিফউদ্দৌলা থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নবাবরা রাজত্ব করছিল। এদের সঙ্গে সংঘর্ষ শুরু হলো, এদের কাছ থেকে ভারত কেড়ে নিয়েছিল।
এখান থেকেও 1857 থেকে শুরু করে 1957 সাল পর্যন্ত 1757 থেকে 1857 100 বছর তুমুল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যুদ্ধ শুরু হলো। লাস্ট বাদশাহ নবাব সিরাজউদ্দৌলা যেদিন কতল হয়ে গেল, ইংরেজরা লাশের উপরে দাঁড়িয়ে কিন্তু সেদিন বলেছিল যে আর আমাদের কোনো বাধা নেই, সারা ভারতে আমরা বিভিন্ন জায়গাতে আমরা চড়বো, যেখানে ইচ্ছে সেখানে যাব, আর কোনো বাধা নেই। আর এদের মোকাবেলা করার ক্ষমতার কারণ ছিল না। দারুন দেওবন্দ মাদ্রাসা 1857 মাত্র 10 বছর পর তৈরি হলো, 1868-তে। আমি ইতিহাসটা আরেক জায়গায় বলেছিলাম, ভাবতে হবে এটা। দারুন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি তৈরি করেছেন মাদ্রাসা, তার নাম মৌলানা কাসেম নানদভী। তো মৌলানা কাসেম নানদভী সাহেব 1847 সালে যখন ভারত আমাদের থেকে হাতছাড়া হয়ে গেল, ইংরেজরা দখল নিয়ে নিল, তার 10 বছর পরে কিভাবে পারমিশন পেল দেওবন্দ মাদ্রাসা তৈরি করার? এটা কি সম্ভব? সম্ভব নয়। যেহেতু ইংরেজরা তার আগে জমিয়তে আহলে হাদিসের একটা সবচেয়ে বড় মাদ্রাসা দিল্লিতে ছিল, মাদ্রাসা রহমানিয়া, সেই মাদ্রাসা রহমানিয়া ভেঙে চুরমার করে দিল। কারণ মাদ্রাসা রহমানিয়া থেকে ভারতবর্ষ স্বাধীন করার প্রথম ফতোয়া জারি করা হয়েছিল। প্রথম ফতোয়া মনে রাখতে হবে, কে দিয়েছিল? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি ইনি প্রথম ফতোয়া জারি করেছিলেন যে ভারতের পরিস্থিতি এতটাই খারাপের দিকে চলে গিয়েছে যে এখন আমাদের জেহাদের প্রস্তুতি নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই ফতোয়াটা প্রথম মাদ্রাসা রহিমিয়া আহলে হাদিস মাদ্রাসা থেকে জারি করা হয়েছিল। আজকের আমাদের কিছু হানাফি ভাইরা যেমন অমুসলিমরা তারা একটা চক্রান্ত করে বিভিন্নভাবে ইতিহাস মুছে দিচ্ছে, তো আজকের আমাদের ভারতবর্ষে যেহেতু এখানে 95% হানাফি সমাজ, এরাও আহলে হাদিস ইতিহাসগুলো এইভাবে গোপন করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু গোপন হবে না। এই মাদ্রাসা রহিমিয়া ইতিহাসগুলো তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। মাদ্রাসা রহিমিয়া, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আব্দুর রহিম রায়পুরি সাহেব, ওই আব্দুর রহিম রায়পুরি সাহেবের ইন্তেকালের পরে ওনার ছেলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, ওনার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, এইবারে বংশ পরম্পরা শাহ ইসমাইল শহীদ, শাহ সৈয়দ আহমদ শহীদ এনাদের হাতে চলে আসলো। কারা ছিল শাহ সৈয়দ আহমদ শহীদ? কে ছিল? আহলে হাদিসদের বড় ইমাম। মিটিয়াপুরে 18টা আহলে হাদিস মসজিদ যার হাতে বায়াত গ্রহণ করেছিল, পরে দলে দলে লোক ওখানে আহলে হাদিস হয়েছিল মিটিয়াপুরে। উনি একবার মাত্র এসেছিলেন, এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির নাতি। শাহ সৈয়দ আহমদ শহীদ কোন আলেম ছিলেন? যিনি তাকবিয়াতুল ঈমান একটা আহলে হাদিসের বই লিখেছিলেন, তাকবিয়াতুল ঈমান। যে বইটা লেখার পরে মার্কেটে আসার সাথে সাথে দেওবন্দি মতবাদের লোকেরা আর বেরেলিরা ফতোয়া জারি করে দিল কাফের। এরা আজকাল শুধু বলছে আহলে হাদিসদের কাফের, তা না, সে যুগেও বলেছিল কাফের তাকবিয়াতুল ঈমান বই লেখার পরে। তো আজকের আমরা যদি দেখি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি এমন ব্যক্তি ছিলেন যিনি প্রথম ফতোয়া জারি করেছিলেন যে ভারতবর্ষ দারুল হারব, এটা কুফরিদের দেশ, কাফেরদের দেশ, এখানে মুসলমানদের আর নিরাপত্তা নেই। সুতরাং আমাদেরকে মাদ্রাসা থেকে মাদ্রাসা, খানকা থেকে খানকা আর বসে থাকলে চলবে না, আমাদের জেহাদের প্রস্তুতি নিতে হবে। ডঙ্কা বাজতে শুরু করলো। যে কটা নাম বললাম কটা হিন্দুদের নাম এসছে, তখন মহাত্মা গান্ধী কোথায়? মহাত্মা গান্ধীর জন্মই হয়নি তখন। যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি সাহেব দিল্লি রহমানিয়া আহলে হাদিস প্রতিষ্ঠান থেকে ফতোয়া জারি করছেন, সেই সময় ওনার জন্ম হয়নি মহাত্মা গান্ধীর। তাহলে কত আগে মুসলমানদের অবদান, তারা ভেবেছিল এই ভারতকে স্বাধীন করার জন্য। লাস্টের দিকে আমরা যদি দেখি, একজন আহলে হাদিসদের বড় হাফেজ কোরআন মীর নেসার আলী, ইতিহাস করলে যার নামটা দেখবো তিতুমির বলে। এই তিতুমিরের পাশে হাফেজে কোরআন উনি ছিলেন, 30 পারা হাফেজ ছিলেন, হালকা বয়সের ছেলে ছিলেন। তার বাড়ি কোথায়? উত্তর 24 পরগনার নারকেলবেড়িয়া গ্রাম, যেটা বর্ডার এলাকা। আমি ওখানেও গিয়ে একটা আমাদের আহলে হাদিস মসজিদ আছে, আমি জুমার খুতবা দিয়ে এসেছিলাম। হাফেজ নেসার আলী সাহেব বাঁশের কেল্লা তৈরি করলেন। বাঁশের কেল্লা তৈরি করে একটা দুর্গ তৈরি করে কয়েক হাজার সেনাকে নিয়ে ট্রেনিং দিয়ে ওখান থেকে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। পশ্চিমবাংলা থেকে ইংরেজকে তাড়াতে হবে। কে ছিল? আজকের এরা বলে এরা ইংরেজদের দালাল। আহলে হাদিসরা কিভাবে দালাল হলো? আরে দালাল্লাই তো লড়াইটা করেছিল তখন। দেখছি হাজী শরিয়তুল্লাহ সাহেব, যিনি 18 বছর বয়সে হজ করতে গিয়েছিলেন, হজ করতে গিয়ে সেখানে আরো 18 বছর সময় দিলেন। 18 দুগুণে 36 বছর বয়সে আরব থেকে ফিরে আসলেন। এসে ফারাইজি আন্দোলন তৈরি করলেন। 9-এর ইতিহাসে লেখা রয়েছে, স্কুলেও পড়ানো হচ্ছে ফারাইজি আন্দোলন। প্রবক্তা কে? হাজী শরিয়তুল্লাহ। কে ছিল হাজী শরিয়তুল্লাহ? আহলে হাদিসদের বড় ইমাম বাংলাদেশের জুড়ে। ওনার বাড়ি ছিল ফরিদপুর, বাংলাদেশের ফরিদপুর যেটা, সেখানে বাড়ি ছিল। তখন তো পাকিস্তান বাংলাদেশ আমাদের সঙ্গেই ছিল। উনি ওখান থেকে ইংরেজদের তাড়াবার জন্য ফারাইজি আন্দোলন তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। জান দেয়নি মানে?
তাহলে এগুলো ইচ্ছা করে মানুষদেরকে খেপিয়ে দেওয়া হচ্ছে যে আহলে হাদিসরা ইংরেজদের দালাল। যদি দালাল হবে, এই দালালরাই বিভিন্ন জায়গাতে ভারতবর্ষের প্রান্তে প্রান্তে লড়াইয়ের জন্য এরা ঝাঁপিয়ে পড়েছিল। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের বাচ্চাদেরকে তাদেরকে ইতিহাসগুলো শোনাতে হবে যে এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে আমাদের কি জান দিতে হয়েছে। লাস্টের দিকে এসে মহাত্মা গান্ধী আসলো। মহাত্মা গান্ধী ব্যারিস্টার, আমরা জানি, যেমন আসাদুদ্দিন ওয়াইসি ব্যারিস্টার, ঠিক এরকম উনি ব্যারিস্টার ছিলেন। মহাত্মা গান্ধী কোথায় ছিলেন? মহাত্মা গান্ধী লন্ডনে ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনা করছিলেন। উকিল হবেন, উনি জজ হবেন, পড়াশোনা করছিলেন। যখন ভারতবর্ষের মাটি গরম হয়ে গেল, ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল, মুসলমানরা শুধু জান দিচ্ছে, এরাই আগিয়ে যাচ্ছে, তখন জমিয়ত উলামা হিন্দ এবং আর একটা সংগঠন ছিল আমাদের পশ্চিমবাংলায়, কাদরিদের সংগঠন, এরা মিলে আলোচনা করলো যে হিন্দুদেরকে তো জাগিয়ে তুলতে হবে, আমরা মুসলমানরা শুধু লড়াই করব, হিন্দুরা তারা বাড়িতে বসে থাকবে, এটা তো চলবে না। এই আজকের দিনে চারিদিকে স্বাধীনতা পালন করছে কারা? মুসলমানরা। কটা হিন্দুদের দেখেছেন? হিন্দু পাড়া তো চারিদিকে অনেক আছে, কটা হিন্দু পাড়াতে গিয়ে দেখবেন সেখানে স্বাধীনতার উৎসব তারা পালন করছে, খুশি মানাচ্ছে। আরএসএসরা তো করেই না। আরএসএস দের হেড অফিস হলো, সবচেয়ে বড় হেড অফিস ভারতবর্ষে জুড়ে, সেটা হলো নাগপুর। নাগপুরে হেড অফিসে এখনো পর্যন্ত ভারতবর্ষের ঝান্ডা পর্যন্ত ওরা তোলে না। তাহলে দুশ্মন কারা ভারতবর্ষের? এখনো পর্যন্ত ঝান্ডা তারা তোলে না এই 47 বছরের ইতিহাসে। তো সেই সময় মুসলমানরা ভাবলো যে আমরা মুসলমানরাই শুধু ভারতকে স্বাধীন করার জন্য ইংরেজদের সাথে লড়াইতে জড়াবো। এক কাজ করো, হিন্দুদেরকে আগিয়ে নিতে হবে, ওদেরকে সাথে নিতে হবে, ওরা একটা বিশাল বড় সমাজ। তো সাথে নিতে গেলে পাবলিককে বোঝালে হবে না, হিন্দুদের মধ্যে সবচেয়ে বড় মাথাকে ধরে নিতে হবে। এরা তখন আলোচনা করলো, চলো আমরা গান্ধীজির কাছে যাই। তখন মহাত্মা টাইটেল পাইনি, ওনার নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। চল আমরা মোহনদাস করমচাঁদের কাছে যাই, গিয়ে ওনাকে বোঝাই যে আপনি আর পড়াশোনা করার দরকার নেই, ফিরে আসুন ভারতবর্ষে, এসে এখানকার হিন্দুদের জাগিয়ে তুলুন, আপনি নেতৃত্ব দিন, আমরা আপনার সাথে আছি। তা বলছে তাই তো? বলে হ্যাঁ। বলে লন্ডন থেকে উনি ফিরে এসেছিল। দিল্লি যখন এয়ারপোর্টে উনি নামছেন প্লেনে করে, সেই সময় ওনাকে গান্ধী মহাত্মা টাইটেলটা মুসলমানরাই দিয়েছিল, এটা কোনো হিন্দুদের দেওয়া টাইটেল নয়। মুসলমানরা বললো আপনাকে আজকের মহাত্মা, মানে আপনি বড় মহান একজন ব্যক্তি, আপনাকে আমরা মেনে নিলাম, চলুন আপনি এগিয়ে চলুন। সেই সময় দুর্মূল্যের বাজারে 1 লক্ষ টাকা চাঁদা তুলে, 1 টাকা 2 টাকা 3 টাকা করে মুসলমানরা তাদের পাড়া গাঁয়েতে ঘুরে চাঁদা তুলে উনি বলেছিলেন যে আমি তো পড়াশোনা শেষ করে ভারতে যখন ফিরবো, তো আমার হাতে তো কোনো টাকা পয়সা থাকবে না, নেতৃত্ব দিতে গেলে পয়সা কড়ি দরকার আছে, আর আমার সমাজ আমাকে টাকা দেবে না। তো মুসলমানরা টাকা তুলে সেই সময় 1 লক্ষ টাকা মহাত্মা গান্ধীর হাতে তুলে দিয়েছিলেন, নিন আপনি এই টাকা নিন, আর আপনি আন্দোলন করুন, হিন্দুদেরকে জাগিয়ে তুলুন। তো উনি এসে হিন্দুদেরকে জাগিয়ে তোলার আন্দোলন করেছিলেন। অসহযোগ আন্দোলন বলে যেটা মহাত্মা গান্ধী চালু করেছিলেন, কোনো লড়াই ঝগড়া নয়, মারপিট নয়, আমরা নীরব ভূমিকা আন্দোলন চালিয়ে যাবো, এই আন্দোলনটা ওনার তৈরি করা ছিল, অসহযোগ আন্দোলন। বিভিন্ন আন্দোলন উনি করেছিলেন। তাহলে এটা পরে, এই জন্য আমরা দেখি ভারত যখন স্বাধীন হয়ে গেল, কিন্তু বড় আফসোস যে হোসাইন আহমদ মাদানি মিরাটের মতো জায়গাতে স্টেজ তৈরি করে দেওয়া হলো, উনি উঠে বক্তব্য দেবেন বলে রেডি হয়ে গেলেন। এমন সময় ইংরেজরা 6 জন সেনা এসে সামনে বুলেট নিয়ে দাঁড়িয়ে গেল, গুলি, যে যারা এই স্টেজে উঠে আজকের আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, স্বাধীনতার পক্ষে বক্তব্য দেবে, তাদের গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হবে। কেউ স্টেজে উঠতে সাহস করেনি। অনেক হিন্দু নেতা ছিল, কেউ সাহস করেনি। ইংরেজরা দাঁড়িয়ে আছে, যে উঠবে গুলি করবে, চ্যালেঞ্জের মুখে একদম। মাওলানা হোসাইন আহমদ মাদানি সাহেব তিনি বললেন, ঠিক আছে, গুলি যদি প্রথম নিতে হয় আমি আমার বুকে পেতে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, এই ভারতের জন্য রক্ত যদি দিতে হয় আমি দেবো, চলো তোমরা সরে যাও। উনি উঠে স্টেজে বক্তব্য দিচ্ছেন, যখন বক্তব্য শুরু করেছেন গুলির পর গুলি, একটা গুলি বাস্ট হয়নি। বলি সুবহানাল্লাহ, 47-এর ইতিহাসের কথা বলছি, মাত্র 2 বছর আগে একটা গুলি বাস্ট হয়নি। অন্যদিকে ঘুরিয়ে মারছে, সেখানে ফটাস বাস্ট হয়ে যাচ্ছে। তাহলে এ ছিল হোসাইন আহমদ মাদানি। ভারতবর্ষের সংবিধান যখন লেখা হচ্ছে যে ভারতটা কিভাবে চলবে, কিভাবে চালানো হবে, ওটা তো ইংরেজদের আইন, ও আইন তো বাতিল করতে হবে। সে আইন সভা যেটা তৈরি করা হলো, মাত্র 14 জন সেখানে অংশগ্রহণ করবে, যার হেড করে দেওয়া হলো একজন দলিত সমাজ থেকে, আমরা যাকে আইনজীবী বলে জানি আজকে, ডাক্তার বি.আর. আম্বেদকর একজন দলিত সমাজ থেকে উঠে এসেছিলেন। আরএসএসরা দলিতদের সাথে মিশতেই চায় না, ওদের ছায়া পর্যন্ত ডিওতে চায় না। সেই সমাজের একজন ব্যারিস্টার ডাক্তার বি.আর. আম্বেদকরকে বলা হলো ভারতবর্ষের আইন রচনা করার জন্য 14 জন যে কমিটির লোক নিয়োগ করা হয়েছে, এর হেড আপনি থাকেন, ওনাকে হেড করা হলো।
কিন্তু ওই কমিটির মধ্যে জায়গা পেয়েছিলেন জমিয়ত উলামা হিন্দের একজন বড় আলিম মাওলানা হিফজুর রহমান। যখন বলা হচ্ছে, আলোচনা শুরু হচ্ছে বিভিন্ন রকম ভাবে, মাওলানা হিফজুর রহমান সেখানে অংশগ্রহণ করলেন। কোথায় গেল সে হিফজুর রহমান সাহেবের নামাজ? কোথায় চলে গেল? এই জন্য ভারত স্বাধীন হয়ে গেল, মাওলানা আবুল কালাম আজাদকে এই ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী হিসেবে তাকে নিয়োগ করা হলো। জওহরলাল নেহেরু চলে আসলো প্রথম প্রধানমন্ত্রী, তো শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ হয়ে আসলেন। ঠিক আছে, কিন্তু আমাদের মুসলমানদের ভুলটা কথা, এইবারে লাস্ট বলে কথা শেষ করি। এত কিছু করার পরে যেই স্বাধীন হয়ে গেল, কংগ্রেস তখন প্রধানমন্ত্রীর পদ যখন দখল করতে শুরু করলো, আমাদের আলেমরা তখন এ কথা বললো না যে প্রধানমন্ত্রী একবার যদি আপনাদের হয় তো একবার আমাদের হোক। এই ভুলটা তারা চরমভাবে করেছিল। তখন এই জমিয়ত যারা জান দিয়েছিল, এই মাওলানারা, এরা তখন বলেছিল যে আমরা কিন্তু রাজনীতিতে জড়াতে যাব না। তাহলে তোমরা যখন রাজনীতি করবে না, তোমরা যখন ভোটে দাঁড়াবে না, ওটা পুরো পাওয়ারটাই যখন কংগ্রেসকে দিয়ে দিচ্ছ, তো কংগ্রেস সেই সুযোগটা নিয়ে আমাদের রক্তে দেশ স্বাধীন করার পরে 70 বছর পর্যন্ত কংগ্রেস ভারতে স্বাধীন করেছে, এরাই রাজত্ব করে গিয়েছে। তখন কংগ্রেস বলেছিল, একটা মিষ্টি কথা বলেছিল কংগ্রেস পক্ষ থেকে, কি যে আপনারা যখন স্বইচ্ছায় সরে যাচ্ছেন রাজনীতি থেকে, আপনারা রাজনীতি করবেন না। আচ্ছা, রাজনীতি না করা মানে প্রধানমন্ত্রী হতে পারবে না, রাজনীতি না করা মানে কোনো ওসি হবে না, রাজনীতি না করা মানে কোনো এমএলএ এমপি হতে পারবে না। তাহলে পার্লামেন্টটা পুরো নাচানাচি করবে কারা? কংগ্রেসরা করবে। তখন তো বিজেপির জন্ম হয়নি, তাহলে ওরাই নাচানাচি করবে, তাই করেছে। তো কংগ্রেস একটা সুযোগ দিয়েছিল। কি সুযোগ? সেই সুযোগটা এটাই ছিল যে আপনারা মুসলমানরা যখন বলছেন আমরা রাজনীতি ফাজনীতি সব করবো না, ওসব নোংরা কাজ, রাজনীতি করবো না, তো এক কাজ করুন, আমাদের পক্ষ থেকে বিনা ভোটে প্রতি ইলেকশনের সময় একটা করে এমপি আপনাদের আমরা নিয়ে নেব, বিনা ভোটে, কোনো ভোট হবে না। আপনারা সবাই মিলে বলবেন অমুক সাহেব এমপি, ঠিক আছে, আমরা ওটাই মেনে নেব। এইভাবে জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে মাওলানা হোসাইন আহমদ মাদানী, তারপরে মাওলানা মাহমুদ মাদানী, এভাবে আরশাদ মাদানী, এই মাদানী বংশের কয়েক ইলেকশন বিনা ভোটে এরা পার্লামেন্টের একজন করে এমপি হয়ে এসছে। যে কোটাটা এই 10 থেকে 12 বছর হচ্ছে, ওটা তুলে দেওয়া হয়েছে। আর বিনা ভোটের এমপি নেবে না। নেবে কেন? বিজেপিরা নেবে, আর কেউ নেবে না। তার আচ্ছা, বিনা ভোটে এমপির কি মূল্য আছে ভাই? একটা, সারা ভারতে একটা এমপি আমাদের থাকবে। আমি এই জন্য বলেছি, কোয়া আমরা খুলেছি, পানি ওরা পান করেছে। দস্তরখানা আমরা বিছিয়েছিলাম ভারত স্বাধীন করে, খানা কিন্তু ওরা খেয়ে বেরিয়ে যাচ্ছে। এই ভুলটা আমাদের বছরকাদের দ্বারা হয়েছে, এই জমিয়ত উলামা হিন্দের দ্বারা হয়েছে। এই ভুলটা আগামীতে আর করা যাবে না। সেই জায়গা আবার দখল করতে গিয়ে ওই ইংরেজদের মতো যেমন আমরা স্বাধীন করেছিলাম দেশকে রক্ত দিয়ে, আবার ফের নতুন করে আমাদের মুসলমানদের প্রয়োজন হয়েছে বিভিন্ন গ্রামে গ্রামে সংগঠন তৈরি করে আরএসএস দালালদের হাতে দেশ স্বাধীন করতে হবে, আবার স্বাধীন করতে হবে। করে মুসলমানরা রাজনৈতিকভাবে সমান অধিকার যদি দাবি না করে, যে তোমাদের যদি পুলিশ যদি 100 থাকে, তাহলে আমাদেরও 50টা পুলিশ বিভাগে চাকরি দিতে হবে। তোমাদের যদি 100 চাকরি থাকে স্কুল মাস্টারে, আমাদেরও 50টা দিতে হবে। আমরা এখানকার ভারতবর্ষের এত শতাংশ মানুষ, প্রতি শতকরা আমরা 27টা চাকরি পাওয়ার হকদার। আমাদের 27টা চাকরি কোথায় গেল? একটা চাকরি আছে। কোথায় গেল আমাদের সেই কোটাগুলো? যে কোটাগুলো আমাদের বেঁধে দেওয়া হয়েছিল, আমরা সেখানে যেতে পারিনি। এই জন্য আজকের কি অবস্থা? এরকম টুপি মাথায় নিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে একটু ইলেকশনের প্ল্যাটফর্মে গিয়ে সামান্য কথা বললে তখন বলবে ছি ছি ছি, নোংরা প্ল্যাটফর্মে মাওলানা রুহুল কুদ্দুস সাহেব কথা বলছেন, যেন বেমানান এটা। কেন এরকম ছিল এক সময়? এত মূল্যবান জায়গাটা আমরা সুযোগ করে দিয়েছি এই সমস্ত চোর আর দুর্নীতিবাজ, এই সমস্ত চোর চিটিংবাজদেরকে আমরা দাঁড় করিয়েছি এখানে। আর এখন আমরা আফসোস করছি, আমার মতো লোকের বউ তালাক হয়ে গেলে ফতোয়াটা নিয়ে যাচ্ছি মেম্বারের কাছে, পঞ্চায়েতে গিয়ে আমি ধর্ণা দিচ্ছি। আরে ভাই, ভোট দিতে পারি, ভোট কি চাইতে পারি না? মুসলমানরা এই জায়গা ভুলটা করেছে। ফলে এখন পরিস্থিতি লাস্ট, যে সমস্ত মুসলমানদের ভারতবর্ষ থেকে ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার প্ল্যান চলছে SIR নামে। এই যেটা শুনছি আমরা গুজব, এই গুজবের মূল রহস্য এইটুকু। এখানে হিন্দুদেরকে বাঁচিয়ে নেওয়া হবে, আদিবাসীদেরকে বাঁচিয়ে নেওয়া হবে, এখানে বাঙালদেরকে বাঁচিয়ে নেওয়া হবে। কিভাবে বাঁচানো হবে? ওদের সব জাল, কিচ্ছু নেই, তবু ওরা আমাদের জামাই, ওরা আমাদের কাছে জামাই যত্র পাবে। ওদের কাগজ যদি না থাকে, ভিতরে রেডি হচ্ছে অফিস, সেখানে যাবে, কাগজ রেডি করে নেবে, সরকার করে দেবে ওদের। এটা বলছে, ওপেন ভাবে বলছে। ওরা ফিরে আর কোনো দেশে যাবে না। কিন্তু কোনো মুসলমানের যদি কার্ড না থাকে, ও তো ফেঁসেই গেল। আর যদি বা থাকে, তাহলে এদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার জন্য বাহানা খোঁজা হচ্ছে, এত ডকুমেন্টস জমা দিতে হবে। আরে ভাই, অতগুলো কাগজ কে তোমার কাছে জমা দেবে? সামান্য
টাকা তুলতে গেলে তার আধার কার্ড নেই, সে টাকা তুলতে পারে না, তার টিপসই ঠিক মতো দিতে পারে না, এখন তুমি তার কাছে 11 রকম কাগজ চাইতেছো। ও তো স্বপ্নেই জমা ভাবতেই পারবে না যে আমার এতগুলো কাগজ জমা দিতে হবে। তাহলে আমাদের শেষ কি চলছে? এই আজকের কত মানে 79, অর্থাৎ 79 বছরে আমরা পা দিলাম। এই 79 বছরে আমাদের একটা ভুলের কারণে আমরা যখনই সাইড হয়ে গিয়েছি সেখানে রাজনীতি থেকে, তখন একটা ভুলের কারণে এখন মুসলমানদের অবস্থা যে এদের টোটাল ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হবে। আচ্ছা, আমি যদি ভোট না দিতে পারি তাহলে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটা আমার থাকবে না, যে বাড়িতে আমি বাস করছি জায়গাটা আমার থাকবে না, কারণ আমি তো ভোট দিতে পারছি না, মানে আমি দেশের সন্তান না, আমি ভারতের নাগরিক না। আর আমি যদি নাগরিক না হয়ে থাকি তাহলে একজন বিদেশি এসে ভারতের জায়গা যেমন কিনতে পারে না, তাহলে আমিও বিদেশি, এটাই প্রমাণ। হ্যাঁ, তোমাকে এবার বলা হবে তোমাকে মারা হবে না, তোমাকে কিছু করা হবে না, হাতে মারবো না ভাতে মারবো। কিভাবে? যে জায়গাটার উপর তুমি বাস করছো ওটা সরকারের জায়গা, তুমি বাস করো, বাস করো। বাস করার কি আরাম আছে ভাই? এ তো যে কোনো মুহূর্তে বুলডোজার চালিয়ে ঘর ভেঙে দিতে পারে। এটা কোনো কাজ হবে না, জায়গা ছাড়তে হবে, চলো মুসলমান হটো, বস্তিকে বস্তি খালি করে দেবে, গ্রামকে গ্রাম উজাড় করে দিয়ে যাবে, যেমন ইউপিতে দিচ্ছে, সব জবরদখল চলছে। এই জন্য আমাদের শুধু চাষবাস করে খেয়ে কিন্তু দিনকাল কাটিয়ে দিলে হবে না, সচেতন হতে হবে, সচেতন হতে হবে, আন্দোলনে যোগদান করতে হবে, ভাবতে হবে বিষয়গুলো। আল্লাহ আমাদের সকলকে বিষয়টা বোঝার তৌফিক দান